পান পাতা আঁকলাম তবু উল্টো দিকে। হায় ভগবান, সব কষ্ট বৃথা গেল আমার। আসলে আমি ভালো করে কোথাও দেখিনি যে পান পাতাটা কোন দিকে ধরতে হয় আর কোন দিকে আর্টটা করা হয়। যদি বলো আমার নিজের বিয়ের কথা, পান পাতা কোন দিকে ধরছি মনে আছে কিনা, তাহলে বলবো কি আদৌ আমার মনে নেই যে আমাদের এইসব নিয়ম কানুন ছিল কিনা, আর আমি আদৌ পান পাতা শুভ দৃষ্টি এসব করছিলাম কিনা তাও জানি না। আমাদের বিয়ে হয়েছে 2012-তে, তাই সেরকম কিছু মনেই পড়ে না আমার। আর যদিও বা মনে পড়ে, এখনকার মতো এতটা নিয়ম আচার ছিল না তখনকার সময়ে। আর মেকআপ তো দূরের কথা, একটু ক্রিম পর্যন্ত আমি মুখে লাগাইনি, যেরকম ছিলাম সেইভাবেই বিয়ে হয়েছে। কেউ যে একটু চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দিবে সেরকমও কেউ ছিল না। আর বিয়ে তো শুরু থেকেই একদম কান্নাকাটি করেই ছিলাম, তো কি করে মনে থাকবে বিয়ের নিয়ম কানুন গুলো। শুধু আমি বলে নয়, তখনকার সময়ে সব মেয়েগুলো এরকমই ছিল। তবে বড় লোকদের বিয়েটা একটু আলাদা হতো আর কি, ওদের সমস্ত কিছু সাজসজ্জা সবকিছুই ঠিক ছিল, শুধু আমাদের মতো ফ্যামিলিদের একটু মানে সাজসজ্জা বিলাসিতা কম ছিল আর টেনশনটা একটু বেশি ছিল আর কি বলবো। যাই হোক, গল্পের কোনো শেষ নেই, তো এখন আমার কথা বাদ দিলাম, কাজের কথা বলি। পাশের বাড়ি ভাস্তিটা যে বিয়ে হলো তার জন্য আমাকে পান পাতা সাজাতে বলছিল আর কি, তো আমি চেয়েছিলাম বিয়ের আগের দিন রাত্রিবেলা পান পাতা, আর বাচ্চারা পান পাতা নিয়ে আসছিল, কেউ তাড়াহুড়ো করে সেরকম ভালো করে পান পাতাগুলো দেখে আনি নেই। পান পাতা দুটো নিখুঁত ছিল, ছোট ছিল, প্লাস একটু শুকনো ছিল, আমার কাজটা করতে অসুবিধা হয়েছিল। তো আমি প্রথমে উল্টো দিকে করছিলাম, আমি জানতাম না কোন দিকে ধরতে হয়। তো মেয়ে বলছিল মা তুমি উল্টো পাশে পান পাতাগুলো ডিজাইন করেছো, তারপরে তো দেখলাম সত্যি মোবাইলে ভিডিও দেখি, তারপরে আমি ঠিক করে এইভাবে সিম্পল ভাবে ডিজাইন করেছি। তো গাইস, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। তো এখনকার মতো টাটা।